ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা। সাম্য হত্যার প্রতিবাদে ভিসি চত্বরে আয়োজিত সমাবেশে অবিলম্বে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি জানান তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্য নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর প্রতিবাদে ভিসি চত্বরে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা। ক্যাম্পাসকে অনিরাপদ উল্লেখ করে উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি জানান তারা। এই ঘটনার সাথে যারা জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদেরকে অতি দ্রুত সম্ভব গ্রেপ্তার করে তাদেরকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একদম সেন্ট্রাল পয়েন্টে যে নিরাপত্তা দিতে পারতেছে না, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার সারা বাংলাদেশকে কিভাবে নিরাপত্তা দিবে? আমাদের নেতা তারেক রহমান কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতা দিবেন না। তো আমরা চাই দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দুইটি ঘটনা প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। সুতরাং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারও আইন শৃঙ্খলা রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সেজন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করছি। যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। ক্যাম্পাস অস্থিতিশীল করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা নানা চক্রান্ত করছে বলে অভিযোগও করেন তারা। গণঅভ্যুত্থানের প্রধান যে দাবি ছিল যে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, আমরা মনে করছি এই প্রশাসন দ্বারা হয়তোবা সে কাজ সম্পন্ন করা সম্ভব না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। যারা সরাসরি